লাউ খেতে অনেকের অপছন্দ হলেও এই লাউয়ের খোসা ভাজা ব্যাপারটা কিন্তু কম বেশি সবারই খুব পছন্দের। কি ঠিক বললাম তো? ওয়েলকাম ব্যাক টু স্বর্ণালীর হেসেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে শেয়ার করব অতি পুরনো আর ট্র্যাডিশনাল একটা রেসিপি, লাউয়ের খোসা ভাজা। সেদিন লাউ দিয়ে মুগ ডাল করেছিলাম। বাজার থেকে যে লাউটা বাড়িতে এসেছিল ভীষণ টাটকা আর কচি, তাই খোসাগুলো আর ফেলতে ইচ্ছে হলো না। তাই ফ্রিজে স্টোর করে রেখে দিলাম পরের দিন ভাজা খাবো বলে। ফ্রিজে স্টোর করেছিলাম বলে একটুও কালো হয়ে যায়নি, খারাপও হয়ে যায়নি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। পরের দিন এরকম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, সাথে কেটে নিয়েছিলাম কিন্তু একটা আলুও এরকম ঝুড়ি ঝুড়ি করে। তারপরে কড়াইতে সরষের তেল গরম করে ফোড়ন দিলাম কালো জিরে, 3টে শুকনো লঙ্কা, ওপর থেকে আলুটা আর লাউয়ের খোসাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম ফোড়নের সাথে। সাথে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়েছিলাম পরিমাণ মতো নুন আর 1 চিমটে হলুদ। এই রান্নাতে আর কিচ্ছু দরকার নেই। হ্যাঁ, আরেকটা কাজ তোমরা করতে পারো। আমি তো নিরামিষ দিনে করেছিলাম, তাই রসুনটাকে আমাকে অ্যাভয়েড করতে হয়েছিল। তোমরা যদি নিরামিষ দিনে না করে আমিষ দিনে করো, বা তোমরা যদি আমিষভাবেই খেতে চাও, তাহলে তোমরা কিন্তু একটু রসুনের কোয়া ফোড়ন দিতে পারো। সেটা দেবে কালো জিরে আর শুকনো লঙ্কার মাঝখানে। বিশ্বাস করো, তোমাদের আর কিচ্ছু লাগবে না খেতে, আর একটু কড়কড়ে করে ভাজবে। এক থালা ভাত কী করে যে শেষ হয়ে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। ঠিক এরকম ঝুরঝুরে আর কড়কড়ে হবে। কেমন লাগলো অবশ্যই জানিও। এরকম রেসিপি যদি আরও পেতে চাও অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।